বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইস্তিমালাত চালিয়েছে, বাংলাদেশের মানুষের মানবতাকে ভুলণ্ঠিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না। কোনোদিন অভিশাপ যেন বাংলাদেশে আর কখনো না হয়, সেজন্য ইস্পাত কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ গড়তে হবে, যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ, দরুদ সালামের আওয়াজ নাই, সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আরে না, আওয়াজ নাই বলতেছে এরা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া। ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্ট এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব, হাজরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজম, বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মৌলভীবাজারের আজকের ঐতিহ্যবাহী মাহফিলে সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন আলহামদুলিল্লাহ। হলো না, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি আগে আসার, ফ্লাইট একটু ডিলে ছিল, দেরি হয়েছে। আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আজকে দিনে প্রোগ্রাম ছিল নরসিংদীতে, সেটা করে এয়ারপোর্ট চলে গিয়েছি, ওখান থেকে ফ্লাইটে এসেছি। আসতে খুব শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেছি, কষ্ট পেয়েছি, প্রচন্ড বিষাদ নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য কোরআনুল কারীম সূরাতুল মায়েদা থেকে ৫৫ এবং ৫৬ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে একটি কথা যা না বললেই নয়। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোরআন কারীম শোনার জন্য আসে, যতক্ষণ বসে থাকে তার অন্তর রোগ মুক্ত হয়, পবিত্র থেকে পবিত্র হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের দিলের মধ্যে, অন্তরে যদি রোগ হয়, বিমারি হয়, ওই রোগ থেকে মুক্ত করার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিতাদাব্বুর, চিন্তা করে, ব্যাখ্যার সাথে, গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন মানুষ যত পড়বে, যত শুনবে, তার হৃদয় তত পবিত্র থেকে পবিত্র হতে থাকবে, আর তার অন্তর রোগ মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খাদ্য 2 প্রকার। কয় প্রকার? তোমরা মাতো না কেন ভাই? আমি কি কবরস্থানে না মাহফিলে? এটা বুঝতে তো হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমার। পারবেন না? সিলেটে রাতে আসতে তো আমি অনেক দেরিতে আসি, তবে সিলেটে এখন কয়েক বছর যাবত দিনেই প্রোগ্রাম বেশি করি। আপনাদের এখানেও দিনে, গতবার সাউন্ড নাই, মাইক পেন কোথায়? এখানে, এখানে হর্নটা বাজতে হবে, ডান পাশে। বসো বসো, হবে হবে, সব ঠিক হবে। এইভাবে তোমরা যদি মিছিল করো তো মাইক পেন তো পালাবে, তখন তো পুরাটাই যাবে। কোথায় কোনো অসঙ্গতি দেখলে আমাকে বলবেন, আমি তাকে গাইড করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা শুনতেছেন, মনোযোগ আছে তো? খাদ্য কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে আমরা বেঁচে থাকি, স্বাস্থ্য ঠিক থাকে, দেহ ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহ ঠিক রাখার জন্য, মানুষের দেহকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের খাদ্য আসে মাটি থেকে, ঠিক না? চাল, ডাল, গম, আটা, ময়দা, যা খান, শাক সবজি সব আসে মাটি থেকে। কিন্তু মানুষের রূহটা এসেছে আকাশ থেকে, রূহের খাদ্যটাও এসেছে আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে। দেহটা মাটি থেকে, দেহের খাদ্যটাও মাটি থেকে, রূহটা আসমান থেকে, ঠিক না? রূহের খাদ্যটাও এসেছে আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন কারীমের তাআল্লুক মাআল কোরআন, কোরআন কারীমের সাথে কারো সম্পর্ক যত বাড়বে, তার হৃদয় নূর থেকে নূরে মুনাওয়ার হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আসতে পেরেছি আল্লাহর কোরআনের সংস্পর্শে, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডার অবস্থা। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কমে গেছে, সেজন্য মাহফিলগুলোতে আর বাধা আসে না।
তাতে অনুমান করা যায় শয়তানের চারাচামুন্ডার সংখ্যা আনুপাতিক হারে কমে গেছে, ঠিক না? আগে আপনারা দেখেছেন ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ছিল না। আল্লাহর কোরআনের মাহফিলে শর্ত একটা না 34টা থাকতো। আর সেই অভিশাপ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম অভিশাপ যেন বাংলাদেশে আর কখনো না হয়, সেজন্য ইস্পাত কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ গড়তে হবে যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান, প্রত্যেক দল তো বয়ান দিছে না? আমাদের বয়ান কি? আমাদের ইসলামপন্থীদের এটাই বয়ান, আমরা চাই এক নতুন বাংলাদেশ। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ইসলামের স্বার্থ রক্ষা করা হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে মুসলমানদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই বিশ্ব মানচিত্রে যেই দেশ দুনিয়ার কোন আগ্রাসনকে ভয় পাবে না। সম্মানিত সুধী, তাহলে শয়তান বেজার। আজকে বিশাল জনতাকে নিয়ে আমরা মুনাজাত করব একটু পরে ইনশাআল্লাহ। শয়তান কিন্তু এটা চায় না, আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে উঠাবার চেষ্টা করবে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহর হয়ে বাড়িতে যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটা বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের অন্তরে যেন বিকশিত হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে,
ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজে থেকে, সুবহানাল্লাহ, নামাজে থাকা অবস্থায় তারা যাকাত আদায় করে। ইমাম ফখরুদ্দিন রাজির মতে ওয়া হুম রাকিউন আল্লাহ হাল হিসেবে নাজিল এখানে বয়ান করেছেন, অর্থাৎ তারা নামাজ পড়ে যাকাত দেয় নামাজে থেকে, বলে সুবহানাল্লাহ। কিংবা অন্য মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়া হুম রাকিউন মানে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, গ্রহণ করে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহান নেতা হিসেবে বিশ্বাস করে এবং মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, সুবহানাল্লাহ, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল, আর নিশ্চিত আল্লাহর দলে যারা তারা বিজয় লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ, পারবো না? সূরা মায়দার 55 এবং 56 দুটো আয়াত কেন নাযিল হলো? দুইটা বর্ণনা পাওয়া যায়। কয়টা বর্ণনা? প্রথম বর্ণনাটি বর্ণনা করেছেন কুরতুবী, ইমাম কুরতুবী। ইবনে কাসিরও বর্ণনা করেছেন। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? কথা বলেন। অনেক বড় আলেম ছিলেন ইহুদি ধর্মের। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার গোত্রের যারা ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম এবং সাথে যে ইহুদিরা ঈমান এনেছিল তাদেরকে পরিত্যাগ করল, তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধ করে দিল। ঈমান আনার অপরাধে আব্দুল্লাহ ইবনে সালামের গোত্রের ইহুদিরা সম্পর্ক ছিন্ন করল। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে দুঃখ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কওমানা হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা। আমরা ঈমান এনেছি বলে আমাদের কওম আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে লেনদেন করে না, ব্যবসা বাণিজ্য করে না, কথাবার্তা বলে না, আর তারা শপথ করেছে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন আমার পক্ষ থেকে, আব্দুল্লাহ ইবনে সালাম অন্যান্য ঈমানদাররা শুধু ঈমান আনার কারণে তোমাদের গোত্রগুলো তোমাদের পরিত্যাগ করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক তো আল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসেন, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার উম্মত এবং আমার সাহাবীগণ তোমাদের বন্ধু, অতএব ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? সুবহানাল্লাহ। সমস্যা থাকতে পারে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে ঘোষণা দিলেন, এটা ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, বাকি কিয়ামত তক উম্মতদের জন্য আম, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সাথে কাফের মুশরিক বেঈমান সম্পর্ক রাখবে না, এটাই স্বাভাবিক। এটাই কি? কখনোই কাফের মুশরিক বেঈমান আমাদের বন্ধু হতে পারে না।
স্টেজে কোনো সাউন্ড নাই, এত বড় মাহফিল, এটা কি মাইক লাগাইছে? মাইকম্যান, স্টেজে আওয়াজ লাগবে, পর্যাপ্ত আওয়াজ লাগবে স্টেজের দুই পাশে। বসেন, বসেন। ধৈর্যের সাথে বসে থাকেন, সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কাফের মুশরিক কখনোই আমাদের সাথে, মুসলিমদের সাথে সুসম্পর্ক করতে পারে না। আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা যতই কাফের মুশরিক অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তারা বাহ্যিক আইওয়াশ করবে, সুসম্পর্ক দেখাবে, কিন্তু পিছন দিক দিয়ে ছুরি মারবে। দেশ স্বাধীনের পর 53টি বছর আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে কি আচরণ পেলাম? 72 থেকে 75-এ তাদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল, ফারাক্কায় বাদ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করেছে। বাংলাদেশের সবগুলো পাট করে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পাট শিল্পকে ধ্বংস করেছে। অন্যরা যখনই ক্ষমতায় গিয়েছে, লাগাতার হরতাল দিয়ে ভারতের রয়্যাল এজেন্টরা বাংলাদেশের শিল্প এবং ব্যবসাকে ধ্বংস করেছে। সীমান্তে হাজারো ফ্যান্সি ডিল কোম্পানি দিয়ে ফ্যান্সি ডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছে। বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইস্তিমালাত চালিয়েছে, বাংলাদেশের মানুষের মানবতাকে ভুলণ্ঠিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। সম্মানিত সুধী, জালেমদেরকে বিতাড়িত করেছেন, কিন্তু জালেমদেরকে যারা লালন পালন করেছে তাদের সাথে সম্পর্ক করা যাবে না। ব্যবসায়িক সম্পর্ক হইতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? কাফের মুশরিক